ও মা গো, এমনি করে আবার কাকে হোলি মাখাচ্ছে? তো গাইস, এটা দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু হচ্ছে। তো এখন যাচ্ছি আমরা হোলি খেলার জন্য, আর খুব সকাল সকাল বেরিয়েছি। তো দেখো গাইস, হোলি খেলার জন্য আমরা এখন গাড়িতে চেপে নিচ্ছি আর বেরোই পড়েছি। আর কি যে কাউতালি করবো সেটা একমাত্র আমরাই জানি। আমাদের মাথায় সবসময় শয়তানি বুদ্ধি খেলা ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে। আর যেহেতু হোলি খেলবো, সারাদিনের ব্যাপার, সেই জন্য একটু খাবার খেয়েলি হালকা করে। ঘর থেকে যেহেতু কিছু খেয়ে যাইনি, সকালে 6টার সময় বেরোচ্ছি, শুধু চা আর বিস্কুট খেয়েছি হালকা। তার জন্য আমরা বেস্ট জল খাবার হিসাবে লুচি আর ঘুগনিটাকে বেছে নিয়েছিলাম, আর ওইটাকে খেতে শুরু করে দিনছি এখন। আর দিন এবার খাবো গপ গপ করে, তারপর আমরা লোকেশনে চলে যাবো। তো যাই হোক, খাবার দাবার খেয়ে পরে এখন আমরা চলে এসেছি সেই লোকেশনে, যে লোকেশনে আমরা এখন হোলি খেলবো। কিন্তু হোলি খেলার আগে তো হোলি কিনতে হবে নাকি, না হলে কি নিয়ে খেলবো? ধুলোবালি নিয়ে? কি বাচ্চা বেলায় ধুলোবালি নিয়ে কারা কারা খেলেছো কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, তারপর আমরা এই আবিরের দোকানটাকে চলে এলাম। এখানে অনেক রকমের কালারের আবির ছিল, আর রাখি এই লাল কালারের আবিরটা আমাকে দেখাচ্ছে, বলছে দেখ কত সুন্দর, এটা যদি শীতিতে পরে ঘুরিস না, যা লাগবে না দেখতে। তারপরে উদ্ধার দেখাতে হলো না, আমি এবার ওস্তাদি মেরে চলে এলাম আবির গালা কি কি কালারের কিনবো সেগুলা দেখতে। তাই জন্য ওকে বললাম যে তুই ক্যামেরাটা ধর আর আমি যাই দেখি কিরকম কিরকম কালারের আবির কিনি। আমি না গেলে তো তোরা কিছু কিনতেই লাভি, সেই জন্য আমি এল পোস্তাদি মেরে দেখান দিচ্ছি সবাইকে যে আমাকে এই কালারের আবির দাও, এই কালারের আবির দাও। তারপরে আমি কাকুকে যে যে কালারের আবির গালা দেখাচ্ছিলাম সেগুলাই কাকু একটি পলিথিনে ভরে আমাদেরকে দিচ্ছিল। তারপরে আমরা এত কনফিউজ যে কোন কালারের আবির গালা কিনবো আমি খুঁজে পাই না। সত্যি এত চুজ করার কি আছে, সেই তো মুখে মাখবো, নষ্ট করবো। তারপরে আমরা চলে এসেছি আমাদের মেন লোকেশনে, যেখানে আমরা খেলবো, আই মিন হোলি। তোমরা আবার অন্য কিছু ভাবো না। আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি যে আমরা হোলি খেলবো খেলবো করছি, কিন্তু কোথায় খেলবো? আমরা এসেছিলাম বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ সাঁওতালি নাচ হচ্ছে। ওখানে নাচার জন্য আমরা হালকা করে গালে আবির লাগাচ্ছিলাম, যাতে ভিডিওটা দেখতে আমাদেরকে প্রচন্ড সুন্দর লাগে। কারণ আমরা এমনিতেই বিশ্ব সুন্দরী, আর গালে আবির লাগালে তো আরো বেশি সুন্দর লাগছিল, কি বলবো। আগেরবারও আমি বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরির হাটে গিয়েছিলাম হোলি খেলার জন্য, কিন্তু এই সাঁওতালি নাচ আমি নাচতে পারিনি, কারণ আমি যাদের সাথে গেছিলাম তারা নাচে নাই। এটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করে আছি, আর এখানে এটার জন্যই আমার আশা। বোলপুর শান্তিনিকেতনে এসেছি, আর ডান্স করবো না তাই কখনো হয়? ডান্স করে নিয়েছি, এত ডান্স করেছি কি বলবো। আর আমার এত হাসি লেগেছিল, ফার্স্ট টাইম তো অনেক হাসি লাগছিল। এই তোর কেমন লাগছিল বান্ধবী? কেমন লাগছিল বল? আরেকবার ডান্স করবো না? সত্যি একটু বেশি হলে ভালো হতো, কিন্তু যেহেতু আজকে মানে হোলির দিন তো অনেক লোক আসছে, সেই জন্য ওদেরকে তো একটু রেস্ট দিতে হবে, সেই জন্য আমরা বেশি দিন করতে পারি। আমার আরো নাচতে ইচ্ছা করছিল, জানো তো। যাই হোক, এত নাচলুম, দিয়ে জল তেষ্টা লেগে গেছিল, দিয়ে এক বোতল জল কিনে নিলাম। আর প্রথমে বান্ধবী বলছে আমাকে দে, আমি অল্প খাই তারপর তুই খাবি। আসলে এত ঢাপা মতন বোতল আমি প্রথমে জলটা খেতে পারি না, আমার মুখে পড়ে যায়। আর যেহেতু শাড়ি পরেছিলাম, বাবা শাড়ি তো পরে গেলে ভিজে যাবে, সেই জন্যই বান্ধবী বললাম ঠিক আছে তাহলে তুই এই খা প্রথমে, তুই অল্প কমাই দে তারপর আমি খাবো। দিয়ে আমার বান্ধবী প্রথমে খেতে লাগাম নিচ্ছে,
আর বান্ধবীকে কে আবার হলুদ রঙের আবির লাগানো দিচ্ছে, দেখছো মুখটা কিরকম লাগছে। এবার তোমরা হয়তো অনেকেই বলবে বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাটে এসে তোমরা আবার কি কাউতালি করবে। আমরা যা কাউতালি করেছি সেটা একদম আমরাই জানি, কিন্তু সব কাউতালি আর ক্যামেরা বন্দি করা হয়নি। আবিরে ফোনের ক্যামেরা গুলোর অবস্থা খারাপ হয়ে গেছিল, কে যে ক্যামেরা করবে, সবার হাতে আবির লাগা, সেই জন্য আর ক্যামেরা বন্দি করা হয় না। যেটুকু পেরেছি সেইটুকু ক্যামেরা বন্দি করেছি। আর এখানে আমি আমার সব বান্ধবীগুলোকে বলছি চো এবার আবির গুলো লাগা, তারপর ঘর যাবো। তো গাইস ফাইনালি অনেক ঘুরলাম, তারপরে আমার এখন কি বলতো এবার এত থকে গেছি কি বলবো। এখন আবির খেলা অনেক বাকি আছে, মানে খেলেই নি বলতে গেলে। একবার তোমরা শুধু রাখিকে দেখো, রাখি তোকে দেখা একবার, দেখাচ্ছে বাপরে আমি তো আমাকে দেখা ভালো করে ধরে দেখা, এই দেখো একবার এই দিক সাইডে বসলে না মাথাটা একবার দেখ তোর কি হয়েছে, পুরো ভূত, মুখটা তো পুরো ভূতনি লাগছে, ভূতনি সে মাথাটা নিচে করে নামা মঞ্জুলিকা লাগবে, নিচে থেকে উপর কর। ও বাপরে, যাই হোক। আর এই যে আমাকে দেখো, আমাকে দেখাচ্ছে। এখন আমরা একটু রেস্ট করছি, তারপরে হবে আবির মাখা পর্ব, পুরো ভূত করে দেবো, ওর মতন ভূত হয়ে যাবো আমরা সবাই। যেদিন আমরা হোলি খেলতে গেছিলাম সেদিন যা রোদ দিন ছিল কি বলবো, মাথার টাক গালা একদম রোদে তেতিয়েছিল। দিয়ে পরে আমরা সেখানের ফেমাস রাবড়ি আর দই কিনে নিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা, খেতে যা লাগছিল না, মিষ্টি হেভি দারুন। আর আমরা এতটাই থকি গেছি যে কি বলবো, সবাই মিলে দইটা নেওয়ার পর আর তস হয় নাই, দইটা কেনার পরে একদম খেতে শুরু করে দিচ্ছি সবাই মিলে তাড়াতাড়ি 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 করে। আমার প্রচন্ড খিদেও পেয়ে গেছিল, এত ধরো ঘুরলাম ফিরলাম। দই আর রাবড়ি পেয়ে আমি মনের সুখে খেছি, কিন্তু কি করে জানবো যে এরকম এবার রাখির মতন আমাকে অবস্থা করবে, আমি তখন হেসে হেসে খেছি। আর এই যে দেখো, আর এই খেপিটো শুয়ে থাকা ভূতনিটো আর কেউ লাই গাইজ, আমি জানি তোমরা অনেকেই গেস করতে পারছো, আর যারা পারছো না তারা ভিডিওটা দেখো, তাহলে বুঝতেই পারবে এমনি করে কে রং দেয় ভাই। তো আমি জানি তোমরা সবাই মুখটা দেখার জন্য ওয়েট করে আছো যে কে বেটে এই ভূতনিটো। তুই সেলিব্রিটিকে অবস্থা দেখো, দেখো কি অবস্থাটা আছে, দেখো গাইস। শুয়ে মুখটা নামা দেখি তো, শুয়ে দেখি, দেখি তো তোমরা দেখতে পেলে ওই ভূতনিটা আর কেউ নয়, আমিই ছিলাম। তো আজকের ভিডিওটা এটুকুই গাইস, অনেক কাউতালি করেছি কিন্তু সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, মনের দুঃখ আর কষ্ট নিয়ে এখান থেকে চলে এলাম। তো টাটা গাইস, ভিডিওটা কেমন লাগলো